আসসালামু আলাইকুম সবাইকে। সো পাইথন সাধারণত একটা প্যাকেজের উপর বিল্ড থাকে না। পাইথনে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে এবং সেই প্যাকেজগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য পাইথনে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, টেনসরফ্লো আছে। হ্যাঁ, এই প্যাকেজগুলো আমরা সাধারণত বাইরে থেকে ইনস্টল করে থাকি পিপ এর মাধ্যমে। এবং পাইথনের নিজস্ব কিছু ইনবিল্ট ফাংশন আছে, ইনবিল্ট মডিউল আছে যেগুলো আমরা আমাদের ছোটোখাটো কাজের জন্য ব্যবহার করে থাকি। তো এই ইনবিল্ট মূলত এই কারণে দেয় যাতে হচ্ছে পাইথনের ভিতরে যে মেমোরিগুলো থাকে সেটা যেন মানে আমাদের কোডের ভিতর সব কিছু যেন একসাথে ইম্পোর্ট না হয়। মানে সব কোড যেন সব ডাটা স্ট্রাকচার বা ডাটাগুলো যেন একসাথে না দেয়। দিলে কি হবে, দিলে আমাদের কোডিংটা স্লো হয়ে যাবে। তো এই যে সমস্যা, এই সমস্যাটার সমাধান করার জন্য এই মডিউলগুলো আলাদা করে দেওয়া থাকে এবং এই মডিউলগুলো আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হয়। তো ইম্পোর্ট করার জন্য আমাদের প্রথমে ফর্ম লিখতে হয়, এরপর আমাদের মডিউলের নাম লিখতে হয়, যেমন ম্যাথ। হ্যাঁ, তো এইভাবে করে আমাদের লিখতে হয়। হুম, অথবা আমাদের ইম্পোর্ট প্রথমে লিখতে হয় ইম্পোর্ট ARR অ্যারে। হুম, তো আমরা এভাবে লিখতে পারি অ্যাস এ ডবল আর। হুম, তো আবার চাইলে আমরা এভাবেও লিখতে পারি যে এফআরএম ফরম ARR অ্যারে ইম্পোর্ট ইম্পোর্ট অ্যারে। সো এভাবেও চাইলে আমরা লিখতে পারি। আবার আমরা বলতে পারি যে অ্যারে থেকে দুনিয়ার যা কিছু আছে সব কিছু ইম্পোর্ট করো। তো এই অ্যারে থেকে দুনিয়ার যা কিছু আছে সব কিছু ইম্পোর্ট করার জন্য আমরা কি করি, একটা স্টার চিহ্ন ব্যবহার করি। এটার মানে হচ্ছে অ্যারে থেকে দুনিয়ার যা কিছু আছে সব কিছু ইম্পোর্ট করো। সো আমরা আজকে মূলত অ্যারে নিয়ে কথা বলবো। অ্যারে কি? অ্যারে হচ্ছে একটা ডিকশনারির মতোই, হ্যাঁ, ডিকশনারি বা লিস্টের মতোই বা টাপেলের মতোই। অনেক ক্ষেত্রে বলা যায় যে অ্যারে মানে অনেকেই বলে যে অ্যারে হচ্ছে এক ধরনের লিস্ট বা এক ধরনের টাপেল। হুম, তো অ্যারেটা কখন ব্যবহার করা হয়, লিস্ট একটা, আবার আবার আমরা অ্যারে কেন ব্যবহার করব? সো অ্যারে মূলত ব্যবহার করা হয় মানে হাজার হাজার লাখ লাখ ডাটাগুলো হ্যান্ডেল করার জন্য। সাপোজ আমাদের কাছে এমন একটা লিস্ট আছে যেই লিস্টে হাজার হাজার ডাটা আছে। তো তো এই ডাটাগুলোকে হ্যান্ডেল করার জন্যই হচ্ছে অ্যারে ব্যবহার করা হয়। তো সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম ARR। এখানে আমি লিখলাম ARR অ্যারে, অর্থাৎ অ্যারেটাকে আমি নিয়ে নিলাম। এখানে আমি লিখলাম যে আই, এবং আই এর ভিতর আমাদের যে ডাটা 1 2 3 আমাকে সেই ডাটাগুলো দাও। হুম, আমি বলতে পারি যে -1, এরপর হচ্ছে 1, এরপর 2, এরপর 3। এই ডাটাগুলো আমার ভিতরে আছে, আমাকে এই ডাটাগুলো দাও। সো এখানে এই আইটা কেন দিলাম? আইটা মূলত ইন্টিজারের ক্ষেত্রে দেওয়া হয়। সো পাইথন অ্যারের বেশ কিছু নিউমেরিক ভ্যালু আছে, যে ভ্যালুগুলো দিয়ে আমরা অ্যারে কোন টাইপের সেটা ডিফাইন করি। দেখেন এখানে ইন্টিজার হচ্ছে সিঙ্গেল শটের ক্ষেত্রে আমরা ছোট হাতের এস ব্যবহার করি। হ্যাঁ, তারপর হচ্ছে আনসাইন্ড শট, এটার ক্ষেত্রে আমরা বড় হাতের এস ব্যবহার করি। সাইন্ড ইন্ট, এটার ক্ষেত্রে আমরা আই ব্যবহার করি ইন্টিজারে। হ্যাঁ, এইভাবে করে আমরা প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা যেই সিম্বল আছে সেটাকে আমরা ব্যবহার করি। যেমন বি, হ্যাঁ, ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা বি ব্যবহার করি। হ্যাঁ, এভাবে করে ইউনিকোডের ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করি। এভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস বা আলাদা আলাদা বিষয়বস্তু আমরা এখানে ব্যবহার করি। সাপোজ দেখেন যে এখানে ফ্লোটের ক্ষেত্রে আমরা এফ ব্যবহার করি, তাই তো? সো সো এখন আমি যদি এখানে বলি যে পাইথন তুমি আমাকে 1.0 দাও, এবং আমি যদি এটাকে প্রিন্ট করি PRINT প্রিন্ট ARR, সে আমাকে বলবে যে ভাই আমি তো জানি না 1.0 মানে কি, আমি তো ফ্লট নিয়ে কাজ করি না। হ্যাঁ, দেখেন এখানে আমি যখনই লিখছি যে আমাকে 1.0 দাও, তখনই সে আমাকে বলছে যে টাইপ এরর, কি টাইপ এরর? প্লট অবজেক্ট ক্যান নট বি ইন্টারপ্রেটেড অ্যাজ অ্যান ইন্টিজার। সো ফ্লোট অবজেক্ট ইন্টিজারের মতো কাজ করতে পারবে না। সো এটা সলভ করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে এফ ব্যবহার করতে হবে। যদিও বা এটাও কি করে, হ্যাঁ এটা কাজ করছে, এবং দেখেন আমার যে ইন্টিজারগুলো ছিল সেই সবগুলো সে ফ্লটে ট্রান্সফার করে নিছে, অর্থাৎ ফ্লটে পরিবর্তন করে নিছে। তো চাইলে আমরা এভাবে আহ, নির্দিষ্ট যে সাইনগুলো আছে সেই সাইনগুলো দেখে এবার হচ্ছে আমরা কাজ করব। এবং এখানে এই যে সাইনগুলো আছে, অর্থাৎ এই যেই ইউআরএলটা আছে, ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়ে দেব সামনে। সো আমরা এখানে ছিলাম, তো আমরা ইন্টিজারে ছিলাম এবং ফ্লটটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিই। তো এখন এই অ্যারের মাধ্যমে আমরা কি কি করতে পারি?
সো আমরা আসলে করতে পারি না এমন কিছুই নাই। একটা লিস্টে যা যা করা যায় তা সব কিছুই করতে পারি। যেমন আমরা কোনো কিছু যুক্ত করতে পারি, যুক্ত করার জন্য অ্যাপেন্ড ব্যবহার করব। সাপোজ আমরা এখানে 10 লিখলাম, তো আমাদের অ্যারের শেষে 10 যুক্ত হয়ে যাবে। এই যে 10 যুক্ত হয়ে গেছে। আমরা চাইলে পুরো জিনিসটাকে রিভার্স করতে পারি। রিভার্স করার জন্য ARRA ডট রিভার্স। তো রিভার্স করলে পুরো যেই আমাদের যেই লিস্টটা ছিল সেই লিস্টটা হচ্ছে রিভার্স হয়ে যাবে। আই থিঙ্ক নাও রিভার্স হয়ে যাবে। তো এখানে আমি ব্র্যাকেট দিতে ভুলে গেছিলাম। নাও দেখেন আগের আউটপুট ছিল, মানে আমাদের এখানে ছিল -1 1 2 3। অবভিয়াসলি আমরা 10 যুক্ত করছি, এই কারণে 10 আসবেই। এখনকার আউটপুট 10 3 2 1 -1, সো এটা রিভার্স হয়ে গেছে। আমরা চাইলে কোনো কিছু ডিলিট করতে পারি। সাপোজ এখানে আমাদের 3-এর পর আরেকটা 2 আসছে। হ্যাঁ, এখন আমরা যদি বলি যে ARR তুমি একটা রিমুভ করো, একটা কি রিমুভ করো, একটা 2 রিমুভ করো। তো অ্যারে কি করবে, আমাদের এই পুরো লিস্টের ভিতর প্রথম যেই 2টা থাকবে সে শুধুমাত্র সেটাকে রিমুভ করবে, দ্বিতীয় 2টা রিমুভ করবে না। এটা আমরা আগেও জানি। কিভাবে জানি? কারণ আমরা লিস্টের ক্ষেত্রে এগুলো দেখে আসছি যে যদি 2টা থাকে তাহলে সে প্রথমটা রিমুভ করবে না, জাস্ট দ্বিতীয়টা রিমুভ করবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম 2টা রয়েছে। আচ্ছা, আমরা আমাদের রিভার্স করা, আমরা রিভার্সটাকে জাস্ট কমেন্ট আউট করে দিই। তো এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পাবেন যে প্রথমটা হচ্ছে কমেন্ট আউট করে নাই, প্রথমটা হচ্ছে রিমুভ করে দিয়েছে, পরেরটা হচ্ছে রিমুভ করেনি। তো অ্যারের আরও বেশ কিছু জিনিস আছে, যেমন আমরা চাইলে লাস্ট আইটেমটা রিমুভ করতে পারি অ্যারে ডট পপ ব্যবহার করে। সো পপ ব্যবহার করার ফলে আমাদের লাস্টে যে 10 ছিল, যে 10টা আমরা এখানে অ্যাপেন্ড করছিলাম সেটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আমরা আমাদের অরিজিনাল লিস্ট ফিরে পেলাম। তো এছাড়াও এখানে আরও অনেক কিছু আছে, যেমন বাফার ইনফো আছে। বাফার ইনফোর মাধ্যমে আসলে কি হয়, বাফার ইনফোর মাধ্যমে আমরা অ্যারের যেই বাফারটা থাকে, অর্থাৎ অ্যারে কোন মেমোরিতে আছে, হ্যাঁ, এবং সেই মেমোরিতে কতটুকু জায়গা নিয়ে সে আছে এবং লিস্টের কতটুকু ডিটেলস, মানে কতটুকু হচ্ছে আমাদের আইটেমগুলো আছে, সেই সব কিছু আমরা দেখতে পাবো। যেমনটা সে আমাদের মেমোরির এই অ্যাড্রেসে আছে এবং সে এতটুকু জায়গা নিয়ে আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পারলাম। তো এখন দেখেন অ্যারের ভিতর আমরা কোনো ডাটা চাইলে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি বা আমরা প্রিন্ট করতে পারি। সাপোজ আমরা 3 নম্বর ডাটা দেখতে চাই। তো দেখেন পাইথনের ক্ষেত্রে আমরা সবাই জানি যে 0 দিয়ে শুরু হয় কাউন্ট। তাহলে 0 1 2 3। তো আমরা কি 3 দেখতে পাবো? সাপোজ আমি এখানে 4 দিলাম, 4 দিলে মেবি 2 দেখতে পাবো। সো যেহেতু আমি 4 দিলাম তাহলে হচ্ছে 4 নাই, 3 দিলাম। তো হ্যাঁ, 3-র ক্ষেত্রে আমরা 2 দেখতে পারলাম। ঠিক আছে? এখানে যেই 2টা ছিল। আচ্ছা, সমস্যাটা হইলো যে 4 দেওয়ার কারণে তখন দেখি নাই। কারণ হচ্ছে আমাদের এই লাস্টে যে 2 ছিল, এই 2টা তো রিমুভ হয়ে গেছে আমাদের পপের কারণে। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমরা সেটা দেখি নাই। তো এখন যদি আমি এটাকে রান করি, দেখেন এখন হচ্ছে আমরা 2 দেখতে পাচ্ছি। পপের কারণে একটা রিমুভ হইছে, রিমুভের কারণে একটা রিমুভ হইছে, এগুলো আমরা রিমুভ করে দিলাম। এগুলো আমরা কমেন্ট আউট করে দিলাম। দেখেন এখন আমরা 3 দেখতে পাচ্ছি। তাহলে কি হলো? 0 1 2 3। সো 3 দেখতে পাইলাম। সো এখন যদি আমরা এখানে 4 দিই তাহলে হচ্ছে আমরা 2 দেখতে পাবো। সো আমরা 4 দিলাম, তো আমরা হচ্ছে এখানে 2 দেখতে পাচ্ছি। তো চাইলে আমরা এভাবে আমাদের নির্দিষ্ট ডাটা, সেই ডাটাকে অ্যাক্সেস করতে পারি। চাইলে আমরা এভাবেও বলতে পারি যে তুমি আমাকে 1 থেকে 3 পর্যন্ত দেখাও। সেই ক্ষেত্রে হচ্ছে -1টা স্কিপ হয়ে যাবে এবং 3 যেই ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমরা দেখবো। তো এখন এখানে দেখেন 1 এবং 2 দেখতে পাচ্ছি, অর্থাৎ 1 এবং 2 এই 2টা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। তো চাইলে এভাবে হচ্ছে আমরা আমাদের যেই অ্যারে যেই কাজ, সেই কাজটা আমরা করতে পারি। অ্যারে নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো দেখেন এখন অ্যারের এই ডাটাটা আমরা চাইলে ফর লুপের মধ্যেও ট্রান্সফার করতে পারি। আমরা বলতে পারি ফর আই ইন এরপর আমরা বলতে পারি যে প্রিন্ট করো, প্রিন্ট আই। তো এখানে কি হবে, আই এর যে ডাটাগুলো, অ্যারের যেই ডাটাটা ছিল সেই ডাটাটা সম্পূর্ণ আমাদের কাছে একটা, মানে ভেঙে আকারে বাইরে বের হয়ে চলে আসবে, অর্থাৎ এটাকে আমরা আলাদা করে ফেললাম, আলাদাভাবে সে আমাদেরকে দিয়ে দেবে। তো চাইলে এটাকে আমরা লিস্টের ভিতর ট্রান্সফার করতে পারি। সাপোজ আমি একটা লিস্টের এল নামে একটা খালি লিস্ট নিলাম। এখন আমি বললাম যে এল ডট এপিপি অ্যাপেন্ড করো আই। সো এখন যদি আমরা এলটাকে এলটাকে আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে আই এর যেই ভ্যালুটা
মানে এই পুরোটার আমরা একটা লিস্ট আকারে অ্যারে অ্যারে বাদ দিয়ে একটা লিস্ট আকারে আমরা পেয়ে যাব, অর্থাৎ অ্যারে না বরং একটা লিস্ট আকারে আমরা এখানে পেয়ে যাব। তো এভাবে চাইলেও আমরা করতে পারি। আমরা চাইলে আরও বিভিন্ন ধরনের ফাংশন বা কাজবাজ করতে পারি। সাপোজ আমরা বলতে পারি যে ফর লুপকে আমরা বলতে পারি যে ফর লুপ তুমি একটা কাজ করো, তুমি রেঞ্জ অনুযায়ী আমাকে অ্যারে দাও। তাহলে আমরা বলতে পারি ফর আই ইন আর এন জি রেঞ্জ, সাপোজ আমি 5 দিলাম। এখানে কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে আমি 4 দিলাম। এরপর আমি অ্যারেকে বললাম যে ফর লুপকে বললাম যে ফর লুপ তুমি একটা কাজ করো, তুমি আমাকে প্রিন্ট করে দাও। কি প্রিন্ট করে দেবা? তুমি আমাকে আই প্রিন্ট করে দাও এবং একই সাথে এআরআর এর আইটাকেও, মানে আই এর সাথে তুমি এআরআর কে ম্যাচ করে এটাকে প্রিন্ট করে দাও। তো এটা বলার সাথে সাথে আমার ফর লুপ কী করবে? ফরের সাথে সাথে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো প্রিন্ট করতে হবে। অবভিয়াসলি 4 দিলে 4 এর পরের ডাটা সে নেবে না। সুতরাং আমাদের লাস্টে যেই 2টা ছিল সেই 2টা হচ্ছে সে রিমুভ করে দিছে। অ্যাগেন আমি যদি 6 দিই তাহলে আমাদের অ্যাপেন্ড অলরেডি 10 করা আছে। সুতরাং সে 10 সহ চলে আসবে। সো এখানে 10 সহ চলে আসছে। আমি এখানে বলতে পারি যে ভাই তুমি 2 থেকে 6 পর্যন্ত দাও, আমার এই প্রথম 2টা দরকার নাই, 1 এবং 2, 2টা 1 দরকার নাই, তাহলে 2 3 4 এবং 10 আসবে। সরি 2 3 2 এবং 10 আসবে। তো এখানে সেটাই আসছে, 2 3 2 এবং 10 এখানে চলে আসছে। তো আমরা ফর লুপের মাধ্যমে অ্যারেকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করলাম। সো আমরা চাইলে এখানে আরও একটা জিনিস করতে পারি। আমরা চাইলে ফর লুপটাকে পুরোটাই হচ্ছে আমরা নিজেদের মতো করে আমরা এটাকে নিয়ে আসতে পারি, অর্থাৎ ম্যানুয়াল না করে আমরা ইউজারের থেকে ইনপুট নিতে পারি। তো সেটা আমরা কিভাবে করব? তো সাপোজ আমাদের কাছে এখন আসলে কোডটা একটু হিজিবিজি হয়ে গেছে, সো আমি একটু ক্লিয়ার করে নিই। পুরোটাই রিমুভ করে দিয়ে আমাদের আর এগুলো দরকারই নেই। যদিও বা আপনাদের প্র্যাকটিস করার দরকার আছে, কিন্তু আমার এগুলো এখন আপাতত প্রয়োজন নাই। তো দেখেন এখন ফর লুপটাকে আমরা কি করতে পারি? আমরা নিজেদের মতো করে এটাকে ইউজারের থেকে ইনপুট নিতে পারি। সো ইউজারের থেকে ইনপুট নেওয়া এটা কিন্তু একদম বড় কোনো বিষয় না। আমরা ইউজারের থেকে ইনপুট নিতে পারি। তো আমরা এখানে অ্যারেটাকে নিলাম, হ্যাঁ? এবং আমরা জানি যে অ্যারে নিলে এখানে একটা আই নিতে হবে। সো আই নিয়ে এখন আমরা এখানে একটা ব্লাঙ্ক লিস্ট নিতে পারি। সো ব্লাঙ্ক লিস্ট নিলে অবভিয়াসলি এটা ব্লাঙ্ক হয়ে যাবে। সো আমরা যদি প্রিন্ট এআরআর করি এবং এটাকে রান করি, তো আমরা হচ্ছে একটা ব্লাঙ্ক লিস্ট পাবো, আমরা জাস্ট অ্যারেটাকে পাবো। সো এই অ্যারেটাকে কন্ট্রোল করে আমরা এই অ্যারের ভিতর ইউজারের থেকে ইনপুট নিব। সো ইউজার থেকে ইনপুট আমরা জানি যে কিভাবে নিতে হয়। সো আমি এ নামে একটা ভ্যালু নিলাম এবং আমি বললাম যে ভাই তুমি আমাকে ইন্টিজার ইনপুট দিবা এবং কি ইনপুট দিবা আমাকে। সো এখানে আমি বললাম যে ইনপুট করবা, কি ইনপুট করবা? ইন্টার এ অ্যারে রেঞ্জ, ARRAY অ্যারে RANGE। সো এখানে আমি কি করলাম? আমি ওদেরকে বললাম যে ভাই তুমি এই অ্যারের মানে এই লিস্টটা কতগুলো মানে ওয়ার্ডের হবে বা কতগুলো এখানে ডাটা থাকবে সেইটা তুমি এখানে বলো। হ্যাঁ, অর্থাৎ তারে আমি বললাম কতগুলো ডাটা থাকবে তুমি সেটা এখানে বলো। এবার আমি কি করলাম? ফর আই ইন RANG, এটাকে আমি পাস করে দিলাম কিসের ভিতর? অর্থাৎ এর ডাটাটাই রেঞ্জের মধ্যে চলে আসবে। হ্যাঁ, এর ডাটাটা যেটা থাকবে এটাই হচ্ছে রেঞ্জের মধ্যে চলে যাবে। এখন আমি এখানে বি নিলাম, বির ভিতর আবার বললাম যে ভাই তুমি ইন্ট করো, এর ভিতর ইনপুট করো, কি ইনপুট করবা? এই রেঞ্জের যতগুলো ভ্যালু, হ্যাঁ, অ্যারে এলিমেন্ট। সো এই অ্যারে এলিমেন্টগুলো তুমি হচ্ছে ইনপুট করো। সো এটা এই কোডটা কি করবে? আমরা যতগুলো রেঞ্জ দেবো, সাপোজ আমরা এতে দিলাম হচ্ছে 20 বা 30, তো এই বি এই এই কোডটুকু অর্থাৎ সে 20 বার এই কোডটুকুকে রান করবে। এখানে ইরর কেন আসলো? আই ডোন্ট নো। সে 20 সে কি করবে? সে 20 বার এই কোডটুকে রান করবে, অর্থাৎ 20 বার সে এটাকে চালাবে। হ্যাঁ, এই বিটাকে চালাবে। সো এখন আমরা বললাম যে অ্যারের অ্যারে কি করবে? ডট এপিপি ইএনডি অ্যাপেন্ড করো, কি অ্যাপেন্ড করবা? বি এর যে ডাটাটা ছিল সেই ডাটাটা তুমি অ্যাপেন্ড করো। সো এখন হচ্ছে আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট ARR। তো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখেন প্রথমে সে আমাদের কাছে রেঞ্জ চাবে। হ্যাঁ, তো রেঞ্জ আমি দিয়ে দিলাম, সাপোজ আমি 5 দিয়ে দিলাম, বেশি দেবো না, বেশি দিলে হচ্ছে সেটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে।
তারপরে হচ্ছে আমি এলিমেন্ট দিলাম 20, 30, 50, 40, 56। তো দেখেন এখন আমাদের অ্যারের ভ্যালু কিন্তু এটা চলে আসছে। হ্যাঁ, 20, 30, 50, 40, 56। সো এখন এই ভ্যালুটা যে আমাদের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা সবগুলোই কিন্তু এখানে সেভ হয়ে গেল। সো অ্যারের এই পুরো টপিকটাই কিন্তু এখানে সেভ হয়ে গেল। সো আমরা চাইলে এটাকে ডাটাবেজে সেভ করতে পারি। অবভিয়াসলি ডাটাবেজ আমরা এখনো দেখি নাই, জাস্ট বলতেছি যে আমরা চাইলে এটাকে ডাটাবেজে সেভ করতে পারি অ্যারের এই ভ্যালুটা। হ্যাঁ, ডাটাবেজে সেভ করার পর সেটাকে আমরা ডাটাবেজ থেকে আবার রিট্রিভ করতে পারি। আমরা আসলে পারি না এমন কোনো কিছুই নেই, অনেক কিছুই পারি প্রোগ্রামিংয়ের ভিতর। তো সেগুলো হচ্ছে সামনে দেখবো। তো অ্যারে নিয়ে আমাদের টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই। সামনে দেখা হবে অন্য কোনো ভিডিও বা টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ সবাইকে।